একটা মিটিং হয়। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেটার সভাপতিত্ব করেন এবং সেখানে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সহ অন্যান্য রিটায়ার্ড অফিসাররা ছিলেন এবং তারা সেখানে, আমি যদি ভুল না করে থাকি, তারা সেখানে খুব তীব্রভাবে যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিভিন্ন স্টেপের সমালোচনা করে এবং ছাত্রদের প্রতি এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যতগুলো পদক্ষেপ নেয় সেগুলো সমালোচনা করে এবং সেই জায়গা থেকে যে কনফিডেন্স বিল্ডিং ডেভেলপ হয়, কনফিডেন্স বিল্ড হয় আমাদের। আমরা তখন আত্মগোপনে ছিলাম, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে একসাথে করার চেষ্টা করছিলাম এবং সেই সময়ে যখন ইকবাল করিম ভূঁইয়া এই ধরনের একটা স্টেপ নেয়, সে রিটায়ার্ড অফিসার যারা রিটায়ার্ড অফিসার ছিল তাদের সম্বন্ধে মনে খুব সম্ভবত এই মিটিংটা হয়েছিল এবং এটা আমাদের কনফিডেন্সকে বুস্ট করে। এখন ঠিক একইভাবে আজকে এই 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের ন্যাশনাল কনফিডেন্স বুস্ট করার জন্য কিছু গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ঠিক 5 আগস্টের পূর্বে কিছু স্টেট রিটায়ার্ড অফিসার থেকে শুরু করে যারা পেশাজীবী সংগঠন রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে অভিভাবক যারা রয়েছে, তাদের স্টেটগুলো 5 আগস্টের পূর্বে আমাদের কনফিডেন্স বুস্ট করেছে। ঠিক 5 আগস্টের পরে এই সরকারের উচিত ছিল কিছু স্টেপ নেওয়া যেগুলো আমাদের কনফিডেন্স বুস্ট করবে। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। আমরা এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। আমরা তাদের পদক্ষেপের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারি না, বা এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার। তাদেরকে বুঝতে হবে, এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে পূরণ করার চেষ্টা করে, তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার, কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে, আমরা এখন পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। এখন দেখেন 25শে ফেব্রুয়ারি 2009 যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে, তখন আমি ক্লাস 6-এ পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে, আমরা 5, 6, 4 বা আন্দোলনে যারা পরবর্তীতে 36 দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে, আমরা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 এর আমাদের জেনারেশন। এই পুরোটা সময় আমরা এই বিডিআর কার্নেজটা গভর্নমেন্টের প্রথম কোনো কার্নেজ, যেটা ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটির প্রথম ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ, আমি যদি ভুল না করে থাকি। এবং ওইটা যখন হয়, ওই ট্রমাটার মধ্য দিয়ে কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি, আমরা ওই স্মৃতিটা নিয়ে আমরা বেড়ে উঠি। এখন এই গভর্নমেন্ট এসে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেটা এই 2 মাস আমরা যথেষ্ট সময় আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখেন, আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল। 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে, সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখে তার চেয়ে আরো কঠিন ফ্যাসিজমকে উনি বলবৎ করতে পেরেছিলেন। তো যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং